ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি বর্তমান সময়ে সবচেয়ে বেশি সরব ফেসবুকে। সম্প্রতি একটা পোস্ট করেছেন যে আমাকে আর আমার ছেলেকে দিয়ে বিয়ের নিউজ চাপ ডাকলো। অর্থাৎ তাহলে কি পরীমণির গড়ে আবার অন্য একজন বধূ হয়ে আসতে চান? যেমন পরীমণি গড় বলতে শরীফুল রাজের সংসারে এসে রান্না করে পরীমণিকে খাওয়াতে চান, এমনটাই তিনি বুঝিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তুলে ধরছি বিস্তারিত। টলিউডের প্রাক্তন স্বামী স্ত্রী শরীফুল রাজ এবং পরীমণির বিচ্ছেদের পর থেকে একে অপরের মুখ দেখাদেখি অনেক দিন যাবতই বন্ধ, কিন্তু হঠাৎ করেই তাদের দুজনকে ঘিরে যেন সুর পাল্টাচ্ছে পরীমণির এবং সুর পাল্টাচ্ছে শরীফুল রাজের। শরীফুল রাজ বললেন পরীমণি একজন আইডিয়াল মাদার, পরীমণির কাছ থেকে অনেকের অনেক কিছু শেখার রয়েছে। তাহলে শরীফুল রাজের এই প্রশংসাকে কি পরীমণি এমনটাই বলছেন যে বিয়ের বিষয়টা আড়ালে রেখেছেন? কাকে বিয়ে করছেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তীকে নাকি শবনম বুবলিকে? বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও। যেমন মাসখানেক হলো পরীর বাসায় যাতায়াত শুরু করেছিল শরীফুল রাজ, এমনকি পরীমণি বাসায় এসেছেন এবং একসঙ্গে শরীফুল রাজ তার একমাত্র পুত্র সন্তান এবং পরীমণি তারা রাতের খাবারও সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি লিখলেন, যাকে আমার বাসার দারোয়া নেই, গেটে অ্যালাউ করে না, ঢুকতে দেয় না, সে স্বপ্নে আমার রান্না খায়। স্বপ্নে পরীমণির রান্না খায়? তাহলে কি শরীফুল রাজ কোনো এসএমএসে বা ফোন কলে এমনটাই জানিয়েছেন পরীমণিকে? সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে পরীমণির এই পোস্ট। অনেকে জানতে চাইছেন কাকে বাসার দারোয়ানে ঢুকতে দিবে না, কিংবা কে খাইলো তোমার ঘরের রান্না স্বপ্নে। এমন এক প্রশ্নের উত্তরে পরীমণি বলেছেন, আছে এমন টোকাই আর বিয়ের নিউজের চাপ ডাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে, কত বড় নেমক হারাম। তাহলে কি শরীফুল রাজ সত্যি বিয়ে করেছেন? কত কষ্ট নিয়ে পরীমণি এই কথাটা বলেছেন একবার কি ভেবে দেখেছেন? তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারণ নাম উল্লেখ করেননি। নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করে হয়তো পরীমণি এই কথাটাই বলেছেন। কয়েকদিন পূর্বে একটি পোস্ট করেছিল যে শরীফুল রাজ পরীমণি বাসায় এসেছেন, বলেন শত হলেও রাজ আমার সন্তানের বাবা এবং আমার মায়া আছে বলেই আমার ঘরে ঢুকতে দিয়েছি। শরীফুল রাজ মূলত এসেছিল তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার জন্য, পরীমণিকে দেখার জন্য বা সাক্ষাৎ করার জন্য নয়। যেহেতু তারা 2 বছর হয়েছে বিবাহ বিচ্ছেদে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন। পরীমণি আছেন একই আকাশের নিচে, তবে শরীফুল রাজের থেকে দূরে, কথা হয় না, দেখা হয় না। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি শরীফুল রাজের সমালোচনা করেছেন। এবার কাকে ইঙ্গিত করে পরীমণি এমন পোস্ট করেছেন সেটা নেটিজেনদের বুঝতে আর বাকি নাই। তাহলে শরীফুল রাজ কি বিয়ে করেছেন? কাকে বিয়ে করেছেন? এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।